পাঁচ কাঠা জমি বিক্রি করার দরকার ছিল। আপনার হাতে কি কোনো পাটি টাটি আছে? কোন মাঠের জমি? পুবির মাঠের। পুবির মাঠের ওই রাস্তার পিটির 5 কাঠা? ওই আমাকে যে জমি, ওই আব্বা অসুস্থ তো, চিকিৎসা করানোর জন্য একটু বিক্রি করার দরকার। ওই জমির তো ভালো দাম, পাটি তো অনটুতি পাওয়া যাবে ওই জমির জন্য। তাহলে একটু ভাই দেখতে হবে, খুব ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, তালি তুই রাত্রির আমার সাথে আরিফের চার দোকানে দেখা করছ না? ঠিক আছে ভাই, তাহলে কিন্তু ইমার্জেন্সি ভাই, একটু দেখেন। আরে সমস্যা নেই, রাত্রের ভিতরে পাটি পাওয়া যাবে, জমিটা ভালো না? আচ্ছা ভাই, তাইলে ওই কথাই থাকলো। আচ্ছা। কি ব্যাপার বাবা, কি শুনতিস এগুলা? কি আমার কাছে না শুনে জমি জমা বিক্রি করতেছো, বুঝলাম না তো। তোর কাছে কি শুনবো? আমার শরীরের যে অবস্থা, তা আমার চিকিৎসা লাগবে না? এই জন্যই তো আমি ওরে কইছি 5 কাঠা জমি বেচে দিতি। তুমি কবরে যাওয়ার আগে কি জমি জমা সব ধ্বংস করতে যাবা? আমাদের জন্য কিছু রেখে যাবা না? যা আছে সবই তো তোগের, আমি তো আর কিছু কবরে নিয়ে যাব না। আমি খালি আমার চিকিৎসার জন্য 5 কাঠা জমি বিক্রি করতেছি। বাজারে ক বলা হচ্ছে কালাম মোল্লা জমি বিক্রি করতেছে, এতে কি আমাদের মান সম্মান খুব বাড়তেছে? তুমি জমির মূল্য বর্তমান জানো? জমি কি এই সময় কেউ বেচে? একবার বেঁচে যা তোকে টাকা পয়সা দিলাম, তোকে চাকরি বাকরি দিলাম, এখন আমি অসুস্থ, আমি যে মরে যাচ্ছি, তা জমি বিক্রি করবো না কি করব? টাকা পয়সা চালিয়ে তো তোরা দিচ্ছিস না আমার। আর শোনো, জমি জায়গা যা আছে 3 ছেলের নামে ভাগ করে দাও। যখন তুমি আমাদের নামে ভাগ করে দিবা, তখন আমরা তোমার চিকিৎসা করব। এর আগে আমি এতবার বলতেছি, একটা জমিও কিন্তু বিক্রি করতে দেবো না, কোনো চিকিৎসাও তোমারে করাবো না যদি না লিখে দাও। এ তুই কি কথা বলতেছিস বাদান? আমি যা বলতেছি সঠিক বলতেছি, এর বেশি আর কিছুই হবে না। আল্লাহ, এই দুনিয়ায় আমি কাগজের জন্য কি করলাম? আব্বা, আব্বা জমি তো বড় ভাই বিক্রি করতে দিইনি। আমি একটা পার্টি দেখলাম, সে পার্টির কাছে জমি বিক্রি করতে দিইনি। আব্বা কি করবো তাহলে? আর তোমার কি করে ডাক্তার দেখাবো? আব্বা, আব্বা, আল্লাহ, আব্বার কি হলো? আব্বা, আল্লাহ, আব্বা কথা কই না কে? আল্লাহ, আল্লাহ, আব্বার কি হইলো? আব্বা করছিল খুব কষ্ট হচ্ছে, আব্বার এখন কি হইলো? আব্বা, আব্বা কথা কও, আমি তোমার ছোট ছেলে। আব্বা তুমি আমার উপর রাগ করেছো। আব্বা, আব্বা আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, ওঠো। আব্বা, এ কি রে, কি হয়েছে ভাই? আব্বা তো কথা করতো না। আব্বা তো অসুস্থ ছিল অনেক, আব্বা মনে হয় মারা গেছে। আব্বার কি হলো রে ভাই? আমি ভাইদের ডাকে আনি। আব্বা, আব্বা উঠো, আব্বা আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আব্বা, আব্বা, আব্বা মা তো নেই, তুমিও ছেড়েছো নাকি? না আব্বা, তোমার বড় তো হয়েছে না, আমার দেখবে না। আব্বা তুমি ওঠো। আব্বা, আব্বা তুমি আমার ছেড়ে যায় না। আব্বা উঠো, আব্বা উঠো। আব্বার কি হয়েছে? তোরা সর, তোরা একটা আমার আব্বার কাছে আসবি না। তোরা সরে যা, দূরে সরে যা। এই সর, একটা আব্বার কাছে আসবি না তোরা। তুই তুই আমার কালকে জমি বেচতে দিসনি, তুই আমার কালকে জমি বেচতে দিসনি। আর তুই কি কইলি? তোর সময় নেই তাই না? এই সর, তোরা একটা আসবি না, তোরা কেউ আব্বারে ধরবি না। আমার আব্বা মরে না জন্য তোরাই দায়ী, তোরাই দায়ী। তুই যে চাকরি নিয়ে ব্যস্ত থাকিস, এই চাকরি করতে তোর জমি জায়গা বেচতে টাকা কিনা দিল আমার আব্বা দিল। আর ওই চাকরি করতে যায় তুই আব্বার চিকিৎসা করানোর সময় পাইস না। তুই আমার আব্বার জমি বিক্রি করতে দিস নি, তারা একটু চিকিৎসা করাবো জমিটুকু বিক্রি করে সেটুকু দিস নি। তুই কালকে আমার জমি বিক্রি করতে দিস নি কেন? আব্বা কত করে ডাক্তারের কাছে নিয়ে যেতে, আমি নিয়ে যেতে পারিনি। আব্বারে তোরা প্রতিষ্ঠিত হয়েছিস, কার টাকায় প্রতিষ্ঠিত হয়েছিস? আব্বার টাকায় প্রতিষ্ঠিত হয়েছিস। আর তোরা যে চাকরি দিয়েছে, আব্বার জমি বিক্রি করতে চাকরি দিয়েছে, আর আব্বার চিকিৎসা করতে একটু জমি বিক্রি করতে চাইলো, তোরা দিসনি। তোরা একটা লোক টাকা পয়সা দিসনি। আব্বা, আব্বা গো, আব্বা তুমি ফিরে আসো। আব্বা, আব্বা বেশি রাত হলে আর এখন কিনা কমে, তাড়াতাড়ি বাড়ি আয়। আব্বা আমাকে তুমি ছাড়া আর কেউ নেই। আব্বা, আব্বা, আব্বা গো, আব্বা তুমি কিচ্ছু হয়নি। আব্বা, তোরা সব কি হলো? তোরা সময় পাইনি, এখন সময় করে পাইছিস, তোরা চোর ভাই। আব্বা গো, পৃথিবীতে বাবার মতো সাপোর্টার একজনও দিবে না। সারা জীবন সন্তানদের জন্য অঢেল সম্পদ গড়ে রেখে শেষ বয়সে অধিকাংশ বাবাই কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নাই। বাবার মতো ছায়া আপনাকে একটা লোকও দিতে পারবে না। পৃথিবীতে বাবার মতো ভালো আপনাকে একটা লোকও বাসতে পারবে না। নিজের ছেলে মেয়েদেরকে পরিপাটি রেখে সেটা জুতো পরে পুরান কাপড় পরে দিন কাটাতে একমাত্র বাবাই পারে।
সারা জীবন কষ্ট করে নিজের শখগুলাকে মাটি দিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়ে যেতে বিশ্বাস করেন ভাই একমাত্র বাবারাই পারে। বাবা মায়ের খেদমত করার মতো সৌভাগ্য সবার থাকে না, তাই যাদের আছে প্লিজ তারা বাবা মাকে অবহেলা করবেন না।